তার মধ্যে কিন্তু একমাত্র এই মূর্তি এই কার্তিক লড়াইয়ে বের হন না। রয়েছেন মহাদেব, আর মহাদেব ভর দিয়ে আছেন একটা কঙ্কালের খুলির ওপরে। দেখতে এখন দর্শন করছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি, বেশ বড়, প্রায় একতলা বাড়ির সমান উঁচু হবে। সামনেই রয়েছে কার্তিক ঠাকুরের একটি মূর্তি, ইনি হলেন রাজ কার্তিক। এখানে প্রায় সমস্ত মহাদেবের মুখশ্রী এরকম, কিন্তু ঢুলু ঢুলু চোখ আর তার সাথে মোটা গোঁফ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের পরে এখানে বিরাজ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। জানতে পারলাম ছোট বড় মিলিয়ে প্রায় 300-র উপরে পুজো হয়ে থাকে। 5 মিনিটের মধ্যে কতগুলো ঠাকুর দেখে ফেললাম। ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুর স্ফুরদ্দিগন্ত সন্ততি প্রমোদমান মানসে কৃপা কটাক্ষ ধোরণী নিরুদ্ধ দুর্ধরাপদি ক্বচিৎ দিগম্বরে মনো বিনোদমে তু বস্তুনি তপঃ প্রচণ্ড। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই ভিডিওটা করার জন্য লাস্ট 2 বছর ধরে আমি অপেক্ষা করছি, বাট কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। বাট এবছর আমি ডিটারমাইন ছিলাম ভিডিওটা করেই ছাড়বো। আজকে আমি চলে যাচ্ছি মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে। বেলডাঙার কার্তিক লড়াই আপনাদের সামনে উপস্থাপন করতে। আমরা সকলেই বাঁশবেড়িয়া এবং কাটোয়ার কার্তিক পুজোর কথা সকলেই জানি, কিন্তু বেলডাঙার কার্তিক পুজোর কথা অনেকেই জানি না, হয়তো প্রচারের অভাবে। মেন আকর্ষণ যেটা, সেটা হলো বেলডাঙার কার্তিক লড়াইয়ের দিন বিশাল বড় বড় প্রতিমা ভক্তরা কাঁধে করে নিয়ে যান বিসর্জনের উদ্দেশ্যে, আর সেটা দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হয় এই বেলডাঙাতে। সেই সব ভক্তের মধ্যে আমিও একজন। তো দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে আজকে। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আপনারা সকলেই জানেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরও উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও করার। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাকে। চলুন যাত্রা শুরু করা যাক। निर्झरी विलोल बीच वल्लरी विराजमान मूर्धनि धगद 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चंद्र। মুহূর্তে আছি বেলডাঙ্গা স্টেশন। রানাঘাট থেকে 2 ঘন্টা 10-15 মিনিট মতন সময় লাগলো বেলডাঙ্গা পৌঁছতে। গন্তব্যস্থল বেলডাঙ্গার নেতাজি পার্ক। সেখানে দাঁড়ালেই জানতে পারলাম সমস্ত ঠাকুর দর্শন করা যাবে। চলুন সেখানে যাওয়া যাক। আর এই যাত্রা পথে অনেকগুলো দেবদেবীও দর্শন হয়ে যাবে। তো চলুন রওনা দেওয়া যাক। আচ্ছা, এই কার্তিক লড়াই কথাটা কোথা থেকে আসলো? কিছু কিছু ঐতিহাসিকদের মতে পুজোর সময় কোন পুজো কমিটি তাদের শোভাযাত্রা সব থেকে ভালো করতে পারবে, তাছাড়া কে কার আগে যেতে পারবে, সেই নিয়ে একটা প্রতিযোগিতা হতো। সেই থেকে এসছে কার্তিক লড়াই কথাটা। আবার কোনো ঐতিহাসিকদের মতে কার্তিক ঠাকুর বই নিয়ে যেত বেয়ারারা, তাদের বিশ্রামের জন্য একটা নির্দিষ্ট জায়গা করা হতো, আর সেখানে সেই সময়টা অতিবাহিত করার জন্য একটা বিনোদনের প্রয়োজন হতো। সেই জন্য জমিদারদের যত লাঠি আল্লাহ ছিলেন তারা লাঠি খেলা করতো। সেই থেকেই কথাটা এসছে লড়াই, আর কার্তিক পুজো সেই থেকে কার্তিক লড়াই কথাটা। আপনারা কমেন্ট বক্সে করে জানান যে এই দুটো কাহিনীর মধ্যে কোন কাহিনীটা উপযুক্ত বলে মনে হয়, আর আপনারা অন্য কোনো কাহিনী জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন, স্টেশন থেকে বেরোতেই একটা পুজোর সঙ্গে দেখা হয়ে গেল। এটি হলো শ্রী শ্রী ভৈরব পুজো, সংহতি ক্লাব। এটি হলো সংহতি ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী ভৈরব পুজো। বেশ উঁচু, কিন্তু প্রায় 12 থেকে 13 ফুট উঁচু হবে। আর এখন দেখতে পাচ্ছেন নিচে অনেক কাজ করা হচ্ছে, যেহেতু কাঁধে করে নিয়ে যাওয়া হবে সেই জন্য এত তোড়জোড় চলছে। ঠিক আছে, এই দেখুন। তো সামনে যেতে যেতে অনেক এরকম ঠাকুর দেখতে পাবেন। আর বেলডাঙার যে প্রতিমাগুলো হয় তার একটা বৈশিষ্ট্য হলো মহাদেবের এরকম মোটা গোঁফ থাকে। ঠিক আছে, তো চলুন এগোনো যাক। বাঁদিকে হলো বেলডাঙ্গা পৌরসভা, এটিকে পিছনে ফেলে সামনের দিকে এগোবো। সামনেই দেখতে পাচ্ছেন আরেক প্রতিমা রয়েছে, খুব সম্ভবত ইনি হলেন মা কালী। এই দেখুন, ইনি হলেন বেলডাঙ্গার বড় মা। নিচে রয়েছেন মহাদেব, আর মহাদেব ভর দিয়ে আছেন একটা কঙ্কালের খুলির ওপরে। এই দেখতে পাচ্ছেন, দারুণ। আর মায়ের গলায় রয়েছে নরমুণ্ড মালা, মানে কঙ্কালের খুলির মালা। ছিল বেলডাঙ্গার বড় মা, তারপর রয়েছে দক্ষ যজ্ঞের মহাদেব। আর দেখতে পাশ বাঁধা হয়ে গেছে, এইগুলো কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হবে, সেটাই দেখার বিষয়। আর এখন সমস্ত সাজানো হচ্ছে। আর
দাঁড়িয়ে আছি ছাপাখানা মোড়ে। এখানেও কিন্তু প্রচুর দর্শনার্থীরা দাঁড়িয়ে থাকেন, এখান দিয়ে অনেক ঠাকুর যায়। আর এখানে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি আছে, তার ঠিক পিছন দিকে রয়েছে একটি মন্দির। আর এখানে মহাদেব এবং পার্বতী আছে পরিবার নিয়ে। যত ঠাকুর আছে তার মধ্যে কিন্তু একমাত্র এই মূর্তি এই কার্তিক লড়াইয়ে বের হন না, ইনি 15 দিন পর্যন্ত থাকেন। আর দেখতে পাচ্ছেন এখানে বাবা মহাদেব এবং মা পার্বতী পরিবার সমেত আছে, দেখুন অপূর্ব। এবার এই ছাপাখানা মোড় পেরিয়ে সোজা যাব। কার্তিক লড়াই নাম হলেও বেলডাঙায় কার্তিক পুজোয় মহাদেবের বেশি পুজো হয়ে থাকে। আর দূর থেকে দেখতে পাচ্ছি মহাদেবের একটি দারুণ মূর্তি রয়েছে। তো চলুন সামনের থেকে আপনাদের দেখিয়ে দিই। বেলডাঙায় কার্তিক পুজোর সময় এরকম মহাদেবের এরকম বিভিন্ন রূপ দেখতে পাবেন। বললেন লোকনাথ সংঘের প্রতিমা মহাদেব, অপূর্ব লাগছে দেখুন। আর হাইট কিন্তু বেশ উঁচু। তো এখানে বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁধে করে নিয়ে যাচ্ছে, এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না, অপূর্ব দৃশ্য। আচ্ছা, মহাদেবের পর এবার দর্শন হয়ে গেল মা লক্ষ্মী। এই দেখুন কি সুন্দর সাজসজ্জায় সজ্জিত তিনি। জানতে পারলাম ছোট বড় মিলিয়ে প্রায় 300-র উপরে পুজো হয়ে থাকে এই বেলডাঙায়। 5 মিনিটের মধ্যে কতগুলো ঠাকুর দেখে ফেললাম। চলুন সামনে এগোই। এখানেও এক মহাকালের মূর্তি আছে। আর মহাকালের যে ভঙ্গিমা সেটি সত্যি অসাধারণ। মহাকাল এরকম রুদ্র রূপে তাকিয়ে আছেন ভক্তদের দিকে। তার গলায় রয়েছে এরকম কঙ্কালের খুলির মালা, আর গলায় রয়েছে বিশাল বড় একটা সাপ, ঠিক আছে। একটা সিংহাসনে তিনি বসে আছেন, এটিকেও কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হবে। আর তার ঠিক পাশে এখানে একটা স্থায়ী মণ্ডপে মহাদেব এবং মা পার্বতী তার পরিবার সমেত বসে আছেন, দেখুন অপূর্ব সুন্দর। আর যা দেখছি বেলডাঙায় প্রায় প্রত্যেকটা মহাদেবের গোপ আছে মোটামুটি। বেলডাঙায় কার্তিক পুজোর সময় শুধু কার্তিক ঠাকুর বা মহাদেব বা লক্ষ্মী ঠাকুর নয়, এখানে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিও গড়া হয়, দেখিয়ে দিচ্ছি। আর তাকেও কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হবে। এখন সামনেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি, আর তার কোলে আছে মা কালীর একটি মূর্তি, অপূর্ব সুন্দর। শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের পরে এখানে বিরাজ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তো বেলডাঙায় আসলে আপনার অনেক দেবদেবী তো বটেই, তার সাথে অনেক মনীষীদের এবং সাধকদের মূর্তি দর্শন হয়ে যাবে। দেখুন বেশ উঁচু, কিন্তু প্রায় 12 থেকে 13 ফুট মতো উঁচু হবে। প্রভুর যে মুখশ্রী সেটি কিন্তু এক কথায় অনবদ্য। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে। পৌঁছে গেছি আমার গন্তব্যস্থল নেতাজি পার্কে। এখান দিয়ে কিন্তু সমস্ত ঠাকুরগুলো যায়। আর এখানে পৌরসভার একটা অস্থায়ী মঞ্চ করা আছে, এখানে একটু পরে আসবো, আমি এখানেই দাঁড়াবো কারণ এখান থেকে সমস্ত ঠাকুর দেখা যাবে। আগে চলুন যাই বেলডাঙার ঐতিহ্যে বা বেলডাঙার গর্বের কাছে, চলুন। আচ্ছা, এখন দর্শন করছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি, বেশ বড়, প্রায় একতলা বাড়ির সমান উঁচু হবে, দেখুন। আর কি সুন্দর ধুতি পরে আছেন তিনি, আর নীল রঙের একটি উত্তরীয় পরে আছে গলায়, দারুণ লাগছে। আর প্রত্যেকটা বড় বড় ঠাকুর যেগুলো আছে সেগুলো কিন্তু এরকম বাঁশ বাঁধার কাজ চলছে। ছোট ঠাকুর যেগুলো আছে সেগুলো আগে বেরিয়ে যাচ্ছে, আর এগুলো বেরোবে দুপুর 2টো নাগাদ। গণেশ ঠাকুরের ঠিক পাশেই আছে আরেক
মহাদেবের মূর্তি, ইনি কিন্তু দাঁড়িয়ে আছেন আর তার নিচে দুপাশে আছেন তার সন্তানরা, একদিকে আছেন কার্তিক ঠাকুর আর একদিকে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। আর বেলডাঙাতে আসলেই আপনি একমাত্র দেখতে পাবেন এরকম মহাদেবের মোটা গোপ, ঠিক আছে, দারুণ অপূর্ব এবং ঢুলু ঢুলু চোখে তিনি তাকিয়ে আছেন। त्रिशूल की धार मेरे शब्दों का वार, कैलाश की पुकार हर दिल में सरकार, तांडव की गूंज मेरे रिदम में झनकार, शिव का नाम जैसे अग्नि का अंधार, चांद सा ठंडा सर्प का हार। দিকে একটা ঠাকুর আছে, অপূর্ব লাগছে। এখানে প্রায় সমস্ত মহাদেবের মুখশ্রী এরকম, কিন্তু ঢুলু ঢুলু চোখ আর তার সাথে মোটা গোফ। এসে অনেকক্ষণ পর বেলডাঙায় কার্তিক পুজোয় কার্তিক ঠাকুরের দর্শন পেলাম, চলুন দেখিয়ে দিচ্ছি। সামনেই রয়েছে কার্তিক ঠাকুরের একটি মূর্তি, ইনি হলেন বেলডাঙার রাজ কার্তিক, হাতে রয়েছে তীর ধনুক, দেখুন। আর যত ঠাকুর দেখবেন প্রত্যেকটা ঠাকুরে কিন্তু এরকম বাঁশ বাঁধা রয়েছে, কারণ কাঁধে করে নিয়ে যাওয়া হবে। নিচে রয়েছে ময়ূর। আমি বারবার বলছি এই বাঁশের কথা, কারণ যখন এই বাঁশে করে নিয়ে যাওয়া হয় দেখে মনে হয় এই দেবদেবীরা দৌড়চ্ছেন, ঠিক আছে, অপূর্ব এক দৃশ্য হয়। আর কার্তিক ঠাকুরের মুখশ্রীটা একবার দেখুন কি সুন্দর। রাজ কার্তিকের ঠিক পরেই আছে শ্রী শ্রী হাতি কার্তিক মন্দির, আর তার মধ্যেই রয়েছে শ্রী শ্রী হাতি কার্তিক, হাতির পিঠে তিনি বিরাজ করছেন। তো অবশেষে চলে এসেছি বেলডাঙার ঐতিহ্য, বেলডাঙার গর্ব, বেলডাঙার আবেগ বুড়ো শিবের কাছে। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখান থেকেই তিনি যাত্রা শুরু করবেন। আর বাবা যেভাবে বসে আছেন সেই ভঙ্গিমা কিন্তু একেবারে অনবদ্য, হাঁটু গেড়ে এখানে বসে আছেন, ঠিক আছে, ঢুলু ঢুলু চোখে তিনি তাকিয়ে আছেন তার ভক্তদের দিকে। যিনি প্রতিমা শিল্পী তাকে সত্যি আমার প্রণাম, কারণ বাবার এই মুখশ্রী ছাঁচে ফেলে করা হয় না, হাতে গড়া হয়। তিনি যে ভঙ্গিমায় আছে তাতে অনেক কথা মাথায় আসছে, যেন তিনি বিশ্রাম নিচ্ছেন বা তিনি ভক্তদের কথা শুনছেন বা তিনি ভক্তদের আশীর্বাদ করছেন, এরকম ভঙ্গিমায় তিনি বসে আছেন। বাঁশ নিয়ে আসা হয়েছে, একটু পরেই বাবাকে বাইরে বের করা হবে। তো ঘড়ি কাটায় বাজে এখন দুপুর 1:30 আর বাবাকে মন্দির থেকে বের করা হচ্ছে। বাবার যে কাঠামো তার নিচে বাঁশ বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এবার মন্দির থেকে বের করে বাইরে এনে রাখা হবে। পিছনে যে মহাদেবের মূর্তি দেখছেন ইনি হলেন শতদল সংঘের মহাদেব, ইনি কিন্তু বাবার সাথেই যাবে, বাবার পিছনে থাকবেন। শতদল সংঘের যে শিব মূর্তি সেটি একটু পিছিয়ে রাখা হচ্ছে, কারণ এখনো অনেক মূর্তি আসবে এই বুড়ো শিবের পিছনে দাঁড়াবে। এখন যিনি আসছেন ইনি হলেন কালী সংঘের ভৈরব, ইনিও কিন্তু বুড়ো শিবের সাথে যাবে এবং বুড়ো শিবের পিছনে থাকবে। এ এক অপূর্ব দৃশ্য, এক পাশে আছেন বুড়ো শিব এবং আরেক পাশে আছেন কালী সংঘের ভৈরব। তো কালী সংঘের ভৈরবকে নিয়ে হলো 3 জন ভৈরব বা 3 জন মহাদেবের মূর্তি। কালী সংঘের ভৈরব একটু সাইড দিচ্ছেন, কারণ অপর প্রান্ত থেকে আসছেন আরেক ভৈরব মূর্তি।
এখন আসছেন আরেক ভৈরব মূর্তি। তো বুড়ো শিবকে নিয়ে দাঁড়ালো মোট 5 জন ভৈরব মূর্তি বা 5 জন বাবা মহাদেবের মূর্তি একসাথে বেরোবেন। কিন্তু সবার প্রথমে বুড়ো শিব বেরোবেন এবং তাকে পিছু নেবে বাকি সকল ভৈরব মূর্তিগুলি। ঘড়ির কাঁটায় বাজে এখন দুপুর 2:30 আর বাবা বুড়ো শিবকে মন্দির থেকে বের করে আনা হচ্ছে। ভক্তদের কাঁধে চেপে বুড়ো শিব কিন্তু এগোবেন। আর বলে রাখি, বুড়ো শিবের সাথে সাথে পিছনে যত ভৈরব মূর্তি আছে তারাও কিন্তু এগোবেন। আর এই যাত্রাপথে সকল ভক্তগণরা দৌড়ে যান আর দেখে মনে হয় বাবা মহাদেব যেন দৌড়চ্ছেন। বর্তমানে চলে এসেছি নেতাজি পার্কের সামনে। এখান দিয়ে কিন্তু সমস্ত দেবদেবীর মূর্তি যাবে। এখন যাচ্ছে অগ্রদীপ সংঘের মহাকাল। এই মুহূর্তে বাবা বুড়ো শিব এসে পৌঁছেছেন নেতাজি পার্কের একদম সামনে। আর ভিড়টা দেখুন, আর এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে বাবা যেন দৌড়চ্ছেন। অবিশ্বাস্য দৃশ্য এক। এই মুহূর্তে নেতাজি পার্ক থেকে জনকল্যাণের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। নেতাজি পার্ক থেকে জনকল্যাণের উদ্দেশ্যে রওনা দিচ্ছে কালী সংঘের ভৈরব। নেতাজি পার্ক থেকে সচেতন সংঘের ভৈরব, মিলন সংঘের ভৈরব। নেতাজি পার্কের সামনে নেতাজি পার্ক থেকে জনকল্যাণের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সচেতন সংঘের ভৈরব। এই মুহূর্তে নেতাজি পার্কের সামনে অবস্থান করছে। বেলডাঙ্গার একটা বিষয় আমার দারুণ লাগলো, সেটা হলো একটা প্রতিমা যাওয়ার সাথে সাথে আরও একটা প্রতিমা চলে আসছে। দর্শক কিন্তু একটুও বোর হচ্ছে না। দারুণ এক অভিজ্ঞতা। এখানে না আসলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। দেখুন, আরও একটা প্রতিমা চলে আসলো সাথে সাথে। বর্তমানে চলে এসেছি জনকল্যাণ মোড়ে। এখানে অনেক প্রতিমা দাঁড় করিয়ে রাখা আছে আর এখান দিয়েও কিন্তু সমস্ত প্রতিমা যাবে। জনকল্যাণ মোড় দিয়ে এগোচ্ছেন বুড়ো শিব।
আসছে রাজ কার্তিক, আমি দেখিয়েছিলাম একটু আগে। রাজ কার্তিকের পরে আছে বাবা মহাদেব এবং মা পার্বতী। এখন দেখছেন বাবু কার্তিক, অসাধারণ সাজসজ্জায় তিনি সজ্জিত। সকালবেলা যে হাতি কার্তিক আপনাদের দেখিয়েছিলাম, এখন সেই হাতি কার্তিক এসে পৌঁছেছেন জনকল্যাণ মোড়ে। এতক্ষণ পর একটি মাত্র প্রতিমা দেখলাম, যাকে এরকম ট্রলিতে করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এতক্ষণ যত প্রতিমা আমি দেখালাম বা আমি নিজে দেখলাম, সবকটি প্রতিমা এরকম বাসে করে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছিল। দেখুন দেবদেবীর নগর ভ্রমণ দেখার জন্য কত দর্শক, কত ভক্তের ভিড়। একদম বিল্ডিংয়ের উপর থেকে শুরু করে রাস্তার দুধারে দর্শকরা একদম ছেয়ে গেছে। বেলডাঙার সমস্ত দেবদেবী ছাপাখানা মোড় পর্যন্ত যায়, আবার সেখান থেকে ঘুরে ব্যাক করে। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত দেবদেবীদের মূর্তিরা দাঁড়িয়ে আছেন। এভাবেই এক এক করে সমস্ত দেবদেবীর মূর্তি বা প্রতিমাগুলি ছাপাখানা মোড় পর্যন্ত যায়, আবার সেখান থেকে ব্যাক করে বিসর্জনের উদ্দেশ্যে। সবার প্রথমেই আমি বেলডাঙার সমস্ত পুজো কমিটির সদস্যকে ধন্যবাদ জানাতে চাইব, কারণ যুগ যুগ ধরে যে প্রথা, যে রীতি চলে আসছে, সেই প্রথা বা সেই রীতি খুব সুন্দর করে তারা বহন করে নিয়ে চলেছে। আধুনিকতার ছোঁয়া ছাড়াই কীভাবে সেই প্রথাগুলো বহন করে নিয়ে যেতে হয়, সেটা বেলডাঙাবাসী, বেলডাঙার সমস্ত পুজো কমিটির সদস্যরা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন। এবং আমি বিশ্বাস রাখছি, আশা রাখছি পরবর্তী প্রজন্ম সেই প্রথা খুবই ভালোভাবে বহন করে নিয়ে যেতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। হর হর মহাদেব।